অফিসের এই বইমেলা সাধারণ মানুষের জন্য বা যে বইমেলা বারবার দেখা গেছে বইমেলায় মানুষ বিভিন্ন জায়গায় বই খুঁজে যখন না পাওয়া যায় শেষমেশ এই বইমেলাতে সেই বইমেলার সম্ভারে বইয়ের সম্ভারে এসে খোঁজ নেন। আজকে আপনি উপস্থিত, কি বলবেন? দেখুন, বইমেলাটা এমন একটা জিনিস যেটা একটা সময় কলকাতার হাটে হৃদয়ের উপরে সেটা হতো। বিভিন্ন কারণে সেখান থেকে সরে এসছে এই সল্টলেকে। কারণ পরিবেশগত বাধা ছিল এবং যে আমাদের যানজটের একটা আশঙ্কা থাকতো সবসময় সেসব কারণে। এবং আমার মনে হয় এটা খুব ভালোই হয়েছে। মানুষের আসা যাওয়ার একটু অসুবিধা প্রথম দিকে ছিল ঠিকই, এখন মেট্রো চালু হয়ে গিয়ে সেই সব অসুবিধাটাও দূর হয়েছে। আজ একটা বিশেষ উদ্দেশ্যে এখানে আমার আসা, সেটা হচ্ছে যে নিবিড়ে বাউল বলে এই গণেশবাবুর একটি বই আজকে এখানে উদ্বোধন হলো, যেটা যে বাউল সম্প্রদায় সম্পর্কে আমার মনে হয় এই বইটা যারা সংগ্রহ করবে তারা বাউল মনের অনেক কথা, মাটির কথা জেনে তারা উপকৃত হবে। আপনাকে একটা প্রশ্ন করতে হচ্ছে যে বর্তমানে ধীরে ধীরে বাউল কোথাও একটা এই সম্প্রদায়ের কথা অতীতে যেন শোনা যেত, এখন যেন বর্তমান সময়ে কিছুটা অপ্রাসঙ্গিক কি কারণে হয়ে উঠছে এবং প্রাসঙ্গিকতার কিভাবে কিভাবে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে এবং কিভাবে বর্তমান জেনারেশনকে এই বাউল প্রেমে আবদ্ধ করা যেতে পারে? আমার মনে হয় এই প্রশ্নটা আমার সঙ্গে গণেশবাবু রয়েছে। গণেশ বাউল আরও ভালো করে বলতে পারবেন। তার কারণ হচ্ছে তারা কিন্তু মাটির সাথেই বড় হয়েছে, মাটিতেই রয়েছে। এবং এই যে আপনি যেটা বললেন যেটা হারিয়ে গেছে, এটা কখনো হারিয়ে যায়নি। এটা ছিল, আছে, থাকবে। কারণ এটা কিন্তু আমাদের মনের টান, মাটির টানটা হচ্ছে মাটির সাথে আমাদের যে নারীর যে সম্পর্ক, এটা কিন্তু সেরকমই। আমার